অনেক চেষ্টার পরেও জানো তো আমাদের সময়টা একদমই ভালো যাচ্ছে না। একের পর এক বিপদ হয়েই যাচ্ছে। লিও দুষ্টুমি করতে গিয়ে খাট থেকে এই ফোনটা পড়ে একদমই ভেঙে যায়, এলসিডিটা নষ্ট হয়ে গেছে। ফোন আর বাইক ছাড়া বাবাইয়ের কাজ একদমই অসম্ভব। এখন যতক্ষণ না পর্যন্ত আবার একটা নতুন ফোন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাবাইয়ের আর কাজ করতে পারবে না। এমনিতেই আমাদের ঘরে একটা জোগাড় হলে অন্যটা টানাটানি পড়ে যায়। অনেকটা মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার, সুস্মিতা ডেইলি ব্লগ লাইফস্টাইলে তোমাদের স্বাগত। নতুন করে আবার একটা ফোন না কিনলে বাবাই কাজ শুরু করতে পারবে না। আজ বাবাই বাড়িতেই আছে বলে দেখছি রান্নাঘরে ঢুকে দুটো ডিম ফাটিয়ে ডিম ভাজার জন্য গ্যাসটা অন করে দিয়েছে। খুব ভালো রান্না না করতে পারলেও আমার শরীর খারাপের টাইমগুলোয় ও রান্না করে আমাকে ঠিক খাইয়ে চালিয়ে নেয়। মাঝে মাঝে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছাড়াও শুধু নুন দিয়ে ডিম ভাজা খেতে বেশ ভালোই লাগে। এক্সপার্টদের মতন তেলটা গরম হবার পরেই ডিমটা ছাড়লো দেখছি। মনে মনে ভাবছিলাম এই না ডিমটা ভেঙে যায়, ঠিকঠাক ডিমটা ভাজতে পারবে তো। দাঁড়ান, এদিকের গ্যাসটা অন করে ডালটা গরম করে নিই। তাওয়াতে তো বেশ ভালোই ডিমটা গোল হয়েছে, এইবারে উল্টাতে গিয়ে না ভেঙে দেয়। এই দেখুন কি কায়দা করে ফুটো ফুটো করে দিচ্ছে। জিজ্ঞেস করতে বলছে এগুলো এক্সপার্টদের নাকি হাতের কাজ। তাই হোক, দেখি কতদূর কি হয়। মনে হচ্ছে বলুন তো, আদেও কি ডিমটা উল্টাতে পারবে? তো মনোযোগ দিয়ে রান্না করছে, মনে হচ্ছে ডিম তো ভাজা না, এই যেন পরীক্ষা চলছে তার। তাই হোক, বেশ কায়দা করেই কিন্তু চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিল। এভাবে চারপাশটা আগে তুলে নিলে ডিমটা ভেঙে যাওয়ার আর রিস্ক থাকে না। এইভাবেই আলতো হাতে উল্টে দিলেই ডিমটা বেশ ভালো করে গোল মতন হয়। বুঝতে পারছি ও একটু ভয় ভয় পাচ্ছে, যদি ডিমটা গোল না হয় আমি আবার হাসবো, তাই জন্য। ফাইনালি উল্টে দিয়েছে, একটু ভেঙেছে কিন্তু বেশ গোলই হয়েছে। যে এইভাবে আমাকে বানিয়ে খাইয়েছে, ভালোবাসায় ডিমটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। হোক, মনে হচ্ছে রাঁধুনির মোটামুটি ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়াবে। দেখি আমাকে না দিয়ে ও নিয়ে কোথায় চলে গেল ডিমটা। আমি তো ভাবলাম ডিমটা ও হয়তো আমাকে বানিয়ে দিচ্ছে। দেখি ঘরে নিয়ে এসে ও দিদিকে বলছে, দিদি তুমি আগে খেয়ে দেখো ডিমটা কেমন হয়েছে, তারপরে বলো। আজ আমি ডিম বানিয়ে খাওয়াচ্ছি সবাইকে। দেখেছো কাণ্ড, বোঝো ঠেলা। আর একদিকে আমার ডিম দিদি খেয়ে বলছে সেই হয়েছে সেই হয়েছে, খুব ভালো হয়েছে ডিম ভাজা। এভাবে কে এমন করে বলো তো। এইভাবে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে নিজেকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম রান্না করতে, রাত্রের রান্নাটা সেরে ফেলে গিয়ে। এরা তো আর ডিম দেবে না। রাত্রের জন্য আজ বানাবো কাতলা মাছের কালিয়ে লাল লাল ঝাল ঝাল করে বেশ। কড়াই তেলগুলো গরম করে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো ফোড়নে দিয়েছি। এরপরে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে। রসুন বাটা, আদা বাটা, 2-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। এই সবগুলো যখন ভালো ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। সম্পূর্ণ মশলাটা ভাজার পরে যখন এরকম তেল উঠবে এই অবস্থায় দিয়ে দেবো একটু জল। এর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলোকে। এভাবেই তৈরি হয়ে গেল কাতলা মাছের লাল লাল ঝাল ঝাল। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার একটা লবঙ্গ। রসুন পেঁয়াজ বাটা দেবো পরিমাণ মতো। একটু ভাজা ভাজা হয়ে এলে ভেন্ডি আর আলুটাকে দিয়ে দেবো। দিচ্ছি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। ব্যাস, এটাকেই জল দিয়ে গুলে ভাজা হয়ে এলে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। রাতের খাবার নিয়ে বসতেই শুরু হলো লিওর হিংলুগিরি। যদিও ও আবার এটা না করলে আমাদের ভালো লাগে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চাই।